নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম রান্নার ভিডিও, দেখতে থাকুন। এটা হচ্ছে বাছা মাছ, আপনারা সকলেই চেনেন। তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। দেখতে দেখুন আপনারা। এইবার পাশের কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। তো এবার তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাংসের যে আলুগুলো সেইগুলো আমি ভেজে নেব লাল লাল করে। অনেকে আলু না ভেজেও করে, কিন্তু আমার মাংসের আলু না ভাজে করলে ভালো লাগে না। তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমার এটা প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। তো পাশের কড়াইয়ে দেখুন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের চিকেন। বৃষ্টির দিন জমে একটু চিকেন না খেলে হয় না। তো চিকেন অল্পই আছে এখানে, দেখুন। আর চিকেনের জন্য পেঁয়াজ কাটা রয়েছে, আর এখানে রসুন, আর এখানে টমেটো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে দিয়ে এই দুটো একটু ভালো করে একটু গরম করে নিই ফোড়নটা। দেখুন গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো, পাশের কড়াই, দুটো কড়াই সামলাচ্ছি, তো বুঝতে পারছি না কোনটায় ভয়েস দেবো। পাশের কড়াই মাছের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মাংসের কড়াইয়ে আমি কিন্তু গোটা গরম মশলা দিলাম, এটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি একটা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার মাছের কড়াইয়ের জন্য দিয়ে দিলাম আমি গোটা কালো জিরা। মাংসের জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব, তাই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে একটু ভেজে নেব। অনেকে বাটাও দেয়, পেঁয়াজ বাটা। আর মাছে আমি দেবো, বাছা মাছের ঝোল করব গাটি দিয়ে আর মূলো দিয়ে। আমার শ্বশুরমশাই প্রিয় খাবার এটা। তো আমি গাটি আর মূলোটা একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। একটু নুন না দিলে আবার জিনিসটা নরম হয় না, যেটা সিদ্ধ বলে, ওই সিদ্ধটা হয় না। দেখুন আমি নুন দিয়ে দিলাম, আর এই গাটির মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু ছিটেফোঁটা হলুদ দিলাম। একটু ভালো করে এগুলো ভেজে নেবো লাল লাল করে। দেখুন আপনারা কেমন করে করেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখালাম, তাড়াতাড়ির মধ্যে রান্না। দেখুন পেঁয়াজগুলো আমি ভাজতে দিয়েছি। এদিকে আমার গাটি আর মূলো আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন, আর এখানে আমি কিন্তু টমেটোটা পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। অনেকে কষানোতে দেয়, কিন্তু আমার এইভাবে করলে একটু ভালো লাগে। আর মাংসের মশলা নিয়েছি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে একটু বাটিতে আমি মিশিয়ে নিয়েছি একবারে। দিয়ে সামান্য পরিমাণে একটু ছিটেফোঁটে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এদিকে দেখুন গাটি আর মূলো দিয়ে
কিন্তু তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। দেখতে দেখুন আপনারা, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আর এদিকে আমার মাংসেরও কিন্তু কালার এসে গেছে। এবার গাটি আর মূলোর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ঝোলটা একটুখানি ফুটবে, ফুটলে আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। দেখুন আপনারা বন্ধুরা, দেখতে থাকুন। এই যে মাংসের মশলাটা আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, টমেটোটাও গলে গেছে। এই দেখুন কি সুন্দর একটা কালার এসছে, লাল লাল। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি। এই যে আমার চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেক সময় আমি কিন্তু এটা মাখিয়ে দিই মশলা দিয়ে, আজ কিন্তু এভাবেই দিলাম। দেখুন এই মাংসটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হচ্ছে। দেখুন তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে দেখুন। দেখুন কি সুন্দর একটা কালার বেরিয়েছে, যে তেল ছেড়ে গেছে দেখুন। এবার মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে, তাই জন্য ধনেপাতা তেল দেবো। ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো, তাহলে আমার কমপ্লিট আমার মাছের ঝোল। দেখুন হয়ে গেছে আমার মাছের ঝোল, কি সুন্দর কালার এসছে খেতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আমার মাংস কষানো প্রায় কমপ্লিট। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসছে। দেখুন সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, মাংসে ভেজে রাখা সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমার যেটুকুনি জল প্রয়োজন আমি ওইটুকুনি দিলাম। আমি এবার একটু কষা কষা মাংস খেতে ভালোবাসি, কিন্তু আমার বাড়ির প্রতিটা মেম্বার একটু ঝোল পছন্দ করে, তাই আমি সেই মতন একটু ঝোল দিয়ে দিলাম। আমার আরেকটু জল লাগবে মনে হলো, তাই আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে এটাকে আমি এবার একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়। মাংসের ভিতরে যে হাড়গুলো আছে, হাড়গুলো সব সিদ্ধ হয়ে যায়, আলুটা আমার সিদ্ধ হয়। দেখুন ঝোলটা ফুটছে, আমার মাংস কমপ্লিট। ধন্যবাদ দেখার জন্য।